আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ। গত পর্বে আমরা মার্কেটিং বেস ডাটা সফটওয়্যারে অর্ডার রিপোর্টের উপর একটি প্রিন্ট অপশন তৈরি করেছি। চলুন এটি আরেকটু আপগ্রেড করি। চলুন শুরু করা যাক। XYZ লিমিটেড এর ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করি। ওপেন করার পর নিয়মিত আমাদের যে ফাইলটি ডিসপ্লেতে এসেছে তা দেখা যাচ্ছে। আমরা অর্ডার, ওই যে রিপোর্ট নিচে আছে অর্ডার, এটাকে আমরা পরে রিপোর্ট লিখে দেব, অর্ডার রিপোর্ট। এখানে আমরা ডিজাইন ভিউয়ে অর্ডার রিপোর্টটি নিয়ে আসার পর এটাকে ভিউ মেনুতে দেখি। ভিউ মেনুতে ডিসপ্লেটা এরকম দেখা যাচ্ছে। এখন ডিসপ্লেটা আমাদের আরেকটু মডিফাই করতে হবে। চলুন মডিফাই করা শুরু করা যাক। এই নিচে ফেস ফুটার এর নিচের এটা আমরা ডিলিট করে দিই, ডেট এবং টাইমটা ডিলিট করে দিই। আমরা এই সবগুলোকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে ডান দিকে আরেকটু নিয়ে যাই, আর উপরের অর্ডারটা ডিলিট করে দেই। আর এখানে আছে আমাদের অর্ডার আইডি। এই অর্ডার আইডিটা একটু বড় করতে হবে, আর একটু বাম দিকে নিয়ে একটু টেনে দেই। অর্ডার আইডি, কাস্টমার আইডি, এটাকেও একটু বাম দিকে নিয়ে আসি। কাস্টমার আইডি বাম দিকে নিয়ে আসলাম। এটাকে একটু ছোট করে দিই কাস্টমার আইডি, আর অর্ডার আইডি এটা আরেকটু বাম দিকে নিয়ে আরেকটু বড় করে দিই। ডেলিভারি ডেটটাকে টেনে আরেকটু বড় করে দিই। ডেলিভারি ডেট এটাকে আরেকটু ডান দিকে নিয়ে আসি। আর প্রোডাক্ট নেম এটাকে বাম দিকে নিয়ে আসি একটু টেনে। রিডো দিয়ে আগের জায়গায় নিয়ে আসি। আর অর্ডার প্রোডাক্ট নেম এই নিচের অংশটা, এই ডিটেলসের নিচে এটাকে টেনে একটু বাম দিকে নিয়ে আসি। এটাকেও টেনে একটু বাম দিকে নিয়ে আসি। অর্ডার প্রোডাক্ট, এই প্রোডাক্ট নেমটা, এই অর্ডার প্রোডাক্টটা কী আছে একটু ভিউ মেনুতে গিয়ে দেখি। অর্ডার প্রোডাক্ট নেম, অর্ডার প্রোডাক্টটা এটা কি আছে একটু দেখি। অর্ডার প্রোডাক্ট এটাকে আরেকটু ডান দিকে নিয়ে দেখি অর্ডার প্রোডাক্টটা কি। ভিউ মেনুতে যাই, অর্ডার প্রোডাক্ট অর্ডার আইডি, এটা হলো অর্ডার আইডি। আর এখানেও আছে অর্ডার আইডি। তাহলে একটা অর্ডার আইডি আমাদের কেটে দিতে হবে। এটা হলো অর্ডার প্রোডাক্ট
আইডি, আর এটা হলো কাস্টমার আইডি, আর এখানে হলো অর্ডার আইডি। তাহলে শেষের অর্ডার আইডিটা আমরা কেটে দিই, এটাকে কেটে দিই, ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এই এই অর্ডার আইডিটা আমরা বাম পাশে নিয়ে যাই, আর এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এই পর্যন্ত এটাকে নিয়ে আসি, আর একটু ডান পাশে নেই। এখন আবার অর্ডার আইডিটা আবার দেখি, এইখানে এই অর্ডার আইডি এটা আইছে, আর এটা হলো অর্ডার প্রোডাক্ট। তারপর ডেলিভারি ডেট, ওই ডেলিভারি ডেটটা দেখি একটু, ভিউ মেনুটা ডেলিভারি ডেট, এটা ডেলিভারি ডেট আসছে এটা। আচ্ছা, আর প্রোডাক্ট নেমটা একটু ডান দিকে নিয়ে যাই, প্রোডাক্ট নেম, আর কোয়ান্টিটিটা বাম পাশে নিয়ে আসি, আরও কোয়ান্টিটি বাম পাশে নিয়ে আসলাম। কোয়ান্টিটির ঘরটা একটু বড় করে দেই। তারপর ইউনিট প্রাইসটা আর সাব টোটালটা আরও বাম পাশে নিয়ে সাজাই। সাব টোটালটা আর একটু ডান দিকে নেই, একটু সামান্য বড় করলে করতে পারি, আর একটু বাম পাশে নিয়ে আসি। আর ইউনিট প্রাইস, এখন সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করার পর কন্ট্রোল ই দিয়ে সেন্টার করি, সেন্টার হয়ে গেল। এখন প্রিভিউতে দেখি, এখন এটা হলো প্রোডাক্ট নেম, এটা কোয়ান্টিটি, এটা ইউনিট প্রাইস, এটা সাব টোটাল, আর এখানে হলো অর্ডার আইডি। এই অর্ডার আইডি আমাদের অর্ডার আইডি হইল 1, সিরিয়াল 1 থেকে শুরু করছি, আর কাস্টমার আইডি এটা 2 থেকে শুরু হয়েছে। আর এখানে আমরা এটা কেটে দিয়ে এটাকে এর একটু ছোট করে দেই, অর্ডার আইডি, আর এখানেও এটা ডিলিট করে দিয়ে অর্ডার আইডি ছোট করে দিই। তো এখানে অর্ডার আইডিটা আর একটু এইদিকে আনি, আর এটাকে আরেকটু এইদিকে আনি, বাম ডান পাশে আর একটু টেনে বড় করে সমান করে দিই। এখন সবগুলাকেই আবার সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে প্রপার্টিসে যাই। প্রপার্টিসে গিয়ে বর্ডার স্টাইলটা দেখি, বর্ডার স্টাইল এখানে সলিড দেই, বর্ডার স্টাইল সলিড দেই, বর্ডার স্টাইল সলিড দিলাম। বর্ডার হোয়াইট এটাকে আমরা 2 দিতে পারি অথবা 1ও দিতে পারি, 2 দিলে একটু মোটা হয়ে যাবে। 1 দিই, 1 দেওয়ার পর বর্ডার কালারটা পুরোপুরি ব্ল্যাক করে দেই, একেবারে ব্ল্যাক করে দিলাম।
আর স্পেশাল ইফেক্ট আমরা ফ্ল্যাট দিব না অন্য কিছু দিব বা শেডো দেব। শেডো দিলে এক সাইড দেখা যাবে আর এক সাইড হালকা দেখা যাবে। আচ্ছা, এটা দিলাম। এখন এটাকে অর্ডার আইডি এর এই যে এটা আছে বারটা আছে, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই লেখাগুলাকে এটাও সিলেক্ট করি, শিফটে চাপ দিয়ে এটাও সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই লেখাগুলা ইটালিক করে দিই, ইটালিক বোল্ড করে দিই, ইটালিক এবং বোল্ড করে দিলাম। তাহলে দেখতে সুন্দর হবে। এখন এটাকে টেনে এইটুকু দিই। আমরা রিপোর্ট ডিজাইনে যাই, এর আগে আমরা পেজ সেট আপ করি। পেজ সেট আপে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আবার পেজ সেট আপে ক্লিক করলাম। এখানে A4 সাইজ দিলাম, এই পেজে দিলাম A4 সাইজ, A4 সিলেক্ট করলাম। আর মার্জিনটা টপে আছে 3 পয়েন্ট, বটমে আছে 2.9, লেফটে আছে 3 পয়েন্ট। আমরা এটাকে 0.8 দিলে কি হয় দেখি। 0.8 দিলে একটু বড় হচ্ছে। আর রাইটে দিলাম 0.6, ওকে দিলাম। এখন প্রিভিউটা একটু দেখি। প্রিন্ট প্রিভিউটা এরকমের দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আবার ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর এখন আমরা কি করতে পারি, আবার ভিউটা দেখি। এটা এভাবে আসছে। আমরা এই গ্যাপটা আমরা পূরণ করে দিতে পারি। যদি লেআউটে যাই, দেখি লেআউট ভিউয়ে যদি যাই, এইখানে যদি আমরা অলে যাই, দেখি বর্ডার কালার টালার তো এখানে নাই। তো আমরা আরেকটা কাজ করতে পারি, দেখি এখানে একটা লাইন আঁকতে পারি কিনা। ইউজ কন্ট্রোল উইজার্ড, ইউজ কন্ট্রোল উইজার্ড। এখানে তো লাইন তো নাই দেখি। আচ্ছা, ভিউটা আবার দেখি, প্রিন্ট প্রিভিউটা দেখি, রিপোর্ট ভিউটা দেখি। আমরা প্রিন্ট প্রিভিউটা দেখি এখানে কেমন দেখা যায়। প্রোডাক্ট, ইউনিট প্রাইস, সাব টোটাল, এটাকে আরও বাম দিকে আনতে হবে। বাম দিকে যদি আনি কি করা যায়, এটাকে আরও ছোট করতে হবে। যদি ছোট করি, অর্ডার হিডার ফুটার, অর্ডার হিডার ফুটার। আচ্ছা, এটাকে টেনে আরেকটু ছোট করে দেই। সবগুলাকে ব্লক করি, ব্লক করে একটু বাম পাশে আনি। ডেলিভারি ডেটটা কি অনেক বড় দেখা যায় না? ডেলিভারি ডেট ঠিক আছে,
কাস্টমার আইডিটা একটু ছোট করতে পারি। কাস্টমার আইডিটা ছোট করে দেই। কাস্টমার আইডি, ডেলিভারি ডেটটাকে বাম পাশে নিয়ে আসি। প্রোডাক্ট নেমটাকে আরেকটু সামান্য ছোট করতে পারি। এটাকে সিলেক্ট করে আরেকটু ছোট করে দেই, বাম পাশে নিয়ে আসি, নাহলে আমাদের পেজ দেখা যাবে না। আবার এটাকে আরেকটু ছোট করি। কোয়ান্টিটি নাম্বার তো বেশি থাকে না, কোয়ান্টিটিটা একটু ছোট করি। ছোট করলাম, আর একটু বাম পাশে নিয়ে আসলাম। তারপরে নিয়ে আসলাম ইউনিট প্রাইসটা ঠিক আছে। সাব টোটাল এটাকে নিয়ে আসলাম। এখন সেভ দিলাম। প্রিন্ট প্রিভিউ দেখি, প্রিন্ট প্রিভিউ অপশনে গেলাম, একটু ছোট হয়েছে, এরকমের হইল। প্রোডাক্টের প্রত্যেকটা ঘর আবার যদি লাইন টানিয়ে দিতে পারতাম সুবিধা হইতো। আমি তো লাইনের অপশন দেখতেছি না, আছে দেখি অপশন, দেখি কি হয়। লাইন টেনে দিব, না অন্য কিছু দিব। দেখি এইদিকে একটু লাইন টাইনে কন্ট্রোল সি দিয়ে পেস্ট করি। এখন কন্ট্রোল বি দিলাম। এটা তো বাঁকা তারা হয়ে গেল, দেখি বাঁকা তারা হইলে তো হবে না। আমরা করে দেই, এখানে একটা বক্স এঁকে দেই, তাহলে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। যদি বক্স দেই তাহলে আমরা কি করতে হবে, এখানে একটা টেক্সট যদি দেয়া দেই, টেক্সট দিয়ে দিলে ঘরটা একটু ফাঁকাটা সুন্দর দেখা যায়। তো ওটাকে একটু উপরে উঠিয়ে দেই, আরেকটা টেক্সট এখানে এনে দেই। এই টেক্সটটা শুধু সৌন্দর্যের জন্য না হইলেও চলে। এই টেক্সট আর এই টেক্সট, এই দুইটার বর্ডার আমরা স্টাইল ট্রান্সপারেন্সি করে দেই, আর কিছু লাগবে না। এখন দেখি কি হয়। তাহলে তো এটা হইল না, এটা হইল, যদি না হয় এটাকে ডিলিট করে দেব, এটাকেও ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে লেভেল যদি দিয়ে দিই, লেভেল দেখি লেভেলে কি হয়। লেভেল তো এখানে সিলেক্ট হয় না,
লেভেল সিলেক্ট হয় না, তাহলে এটা এভাবেই রাখতে হবে, রেক্টেঙ্গেল দিলেও হয় না। দেখি রেক্টেঙ্গেল দিলে হয় কিনা দেখি। রেক্টেঙ্গেল, এটাকে ট্রান্সপারেন্সি করে দেই। এখন দেখি কি হয়। দিলাম, তাও দেখা যায় না, শো না করলে তো হবে না। সলিড যদি দেই, বর্ডার স্টাইল যদি সলিড দেই, সলিড দিলে কি হয়, সলিড দিলে একটু দেখা যায়। আচ্ছা সলিড দিলাম, এটা যদি সলিড দিয়ে বর্ডার কালারটা ব্ল্যাক করে দিই, একেবারে ব্ল্যাক করে দিলাম। এটাকে আবার কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এটা আবার কি হইল, এটা ক্রস হয়ে গেল, ক্রস করা যাবে না। ক্রস, এটাকে ডিলিট করে দেই। এই রেক্টেঙ্গেলটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি, পেস্ট করে দিলাম। এখন ভিউটা দেখি, এটি কলাম দেখা গেল, এটা খালি, কোনো সমস্যা নাই। একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিলাম। এখন আমরা এই সাব টোটালে ক্লিক করি, ক্লিক করার পর ডাটাতে ক্লিক করি, প্রপার্টিসের ডাটাতে ক্লিক করার পর তিনটা ডটে ক্লিক করি, অথবা এই লেভেলের সাব টোটালে মাউসের এখানে ক্লিক করে আমরা সূত্রটা লিখতে পারি। কি লিখতে পারি, ইকুয়াল থার্ড ব্র্যাকেট কোয়ান্টিটি QUANTITY কোয়ান্টিটি থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু আবার থার্ড ব্র্যাকেট ইউনিট প্রাইস UNIT ইউনিট প্রাইস PRICE ইউনিট প্রাইস থার্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, হয়ে গেল। এখন এখানে টাকাগুলা শো করবে, টাকাগুলা হয়ে গেছে ডলার। এটাকে আবার ঠিক করতে হবে, আবার ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে যাওয়ার পর এখানে সিলেক্টেড আছে। এখন আমরা ফরম্যাটে যাই, কারেন্সির এখানে আমরা সিলেক্ট করব ফিক্সড, আর 2 ঘর আছে ডেসিমেল, 2 ঘর থাকবে, এন্টার দিয়ে দিলাম। এখন আমরা ভিউটা আবার দেখব, ভিউটা দেখি, ভিউটা চলে এসেছে এভাবে, আমাদের টোটাল সব জায়গার টোটাল চলে আসছে। এটার গুণফল ইউনিট আর ইউনিট প্রাইসের গুণফল চলে এসেছে এটা।
বেশ একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, আর একটু ছোট করা যায় কিনা দেখি। এটাকে একটু এখানে দিলাম। এখন পেজ ফুটার, আমরা রিপুট ফুটারে এখন কাজ করতে পারি। রিপুট ফুটারটা আমরা যেটা করব, এখন একটা টেক্সট বক্স এখানে আঁকবো এটার নিচে যদি আঁকি তাহলে রেজাল্টটা কেমন হয় দেখেন। এটা সবগুলার সাথে একটা করে টোটাল এসে যাবে, কিন্তু সবগুলোর সাথে তো আসবে না, পুরা খাড়া এটা আসবে। এখন এটাকে আমরা সিলেক্ট করে এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়া কপি করি, আর এখানে আবার ক্লিক করে ইকুয়াল দ্য সাম লিখে দিই। ইকুয়াল দিয়া SUM সাম, পরে ফার্স্ট ব্র্যাকেট, আরেকটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়া এইটার ভিতরে আমরা লিখে দেব পেস্ট করে দিলাম। এখন এর বাটন দিয়ে একটু এইদিকে আসি, এখানে একটা ইকুয়াল আছে, এইখানে এটা মুছে দিব, কারণ প্রথমে একটা ইকুয়াল দিয়েছি। এখন দেখুন সাব টোটাল এখানে আসে নাই, টোটালটা আসে নাই। তাহলে টোটালটা আমাদের কি করতে হবে, আমরা আবার ডাটা সোর্সে যাই, এখানে ক্লিক করি, কোয়ান্টিটি ইনটু এটা আসে নাই, ইকুয়াল সাম আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে এই নিচের পেজ রিপুট ফুটারটাকে টেনে একটু নিচে নামিয়ে দিই, দিয়ে এই পুরোটাকে সিলেক্ট করে কেটে দিয়ে এই রিপুট ফুটারের নিচে আমরা পেস্ট করে দিই। এই হলো রিপুট ফুটার এখানে নিয়ে আসে এটার সোজা। এটাকে উপরে উঠিয়ে দেই। এখন দেখি ভিউটা এখন এসে গেছে রিপুট ফুটার। এই রিপুট ফুটার এখানে টোটালে এসে গেছে। এখন এটাকে একটু এই পর্যন্ত টেনে দেই, আপনাদের পছন্দ অনুযায়ী পুরাটাও টেনে দিতে পারেন। এভাবে টেনে দিলে এখানে লিখতে হবে টোটাল টাকা, টি কে লিখে একটা ফুল স্টপ দেই। এখন এটাকে সিলেক্ট করার পর আবার প্রপার্টিসে যাই, এই প্রপার্টিসে ফরম্যাটে যাই, বর্ডার স্টাইলটাকে আমরা সলিড করে দেই, বর্ডার ওয়াইটটা 1ই থাক 1-এ দেই, আর বর্ডার কালারটা ব্ল্যাক করে দেই, তাহলে সুন্দর দেখা যাবে। এখন দেখুন টাকাটা এসে গেছে। এটাকে সেন্টার করে দিই, টাকাটা সেন্টার করে দিলে কন্ট্রোল ই অথবা হোম মেনুতে গিয়ে এই সেন্টারে ক্লিক করে দিই, আর এখানে বোল্টে ক্লিক করে দিই, তাহলে লেখাটা বোল্ট হয়ে যাবে। আর এটার নিচে যদি আন্ডারলাইন দিতে চান তাহলে আন্ডারলাইন দিতে পারেন। এখানেও আছে যে ফন্ট আন্ডারলাইন, এখানে আন্ডারলাইন নো আছে, এখানে ইয়েস করে দেন, আন্ডারলাইন হয়ে যাবে। এখন ভিউ মেনুটা দেখুন, এই যে আন্ডারলাইন হয়ে গেছে। এখানে আবার একটা জিরো আসে নাই, দশমিকের পরে জিরো, এই জিরোটা এখানে দেওয়ার জন্য এই ডেসিমেল প্লেসটা O2 না দিয়ে এখানে 0.2 দিয়ে দিলেই হবে। আর ফরম্যাটে আমাদের এখানে আমরা ইভেন্ট ডাটাতে যদি যাই, এখানে কন্ট্রোল সোর্স আছে, তাও দরকার নাই, ফরম্যাটে দরকার। এখানে ডেসিমেল আছে, ফরম্যাটে আমরা করি ফিক্সড করে দিই, এখানে ফিক্সড করে দিলে হয়ে যাবে।
এখন এন্টার দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, আবার ভিউ মেনুটা দেখি। এখন ভিউ মেনুটা এখন সুন্দর দেখা যাচ্ছে। এই হলো আমাদের রিপোর্টের এই মাথাটা খালি, এই মাথাটা একটু পূরণ করে দিতে পারি আমরা, একটা আবার এটার মতো করে এঁকে দিতে পারি। এটা ব্লক করে আবার কপি করে এখানে পেস্ট করি। এই পেস্ট করে এটাকে একটু ছোট করে দেই, এটাকে এখানে নিয়ে আসি, এটাকে এই পর্যন্ত দেই। এখন এটাকে সলিড কালার করে দিই, ব্যাক স্টাইল সলিড করে দিই। ব্যাক স্টাইল এটা ট্রান্সপারেন্সি করে দিলে কি হয়, ট্রান্সপারেন্সি হয়ে যায়। আমাদের নর্মালি থাক এটা, আর বর্ডার স্টাইল সলিড, ঠিক আছে, সলিড থাক। এটাকে 1 করে দেই, হয়ে যাবে। আর কোনটা বাকি আছে দেখি, আর মোটামুটি সব ঠিক আছে। এটাকে লাইনটাকে টেনে একটু সোজা করে দেই। এখানে একটু টেনে দিলাম, টেনে দিলে হয় না, একটু এইদিকে দেই দেখি, তাও হয় না মনে হয়, তবু আরেকটু দিতে হবে। এবার বোধহয় হয়েছে মনে হয়, দেখি ভিউ মেনুটা, তাও হয় নাই, আরেকটু টানতে হবে, আর একটু টেনে দিয়ে এটা সোজা করে দেই, তাও হলো না। এখন দেখি হয়েছে কিনা, একটু বড় হয়ে গেছে। এখন যদি এটা বড় হয়ে যায়, এটাকে একটু টেনে বড় করে দিই, ব্যাস। এখন দেখি মোটামুটি হয়ে গেছে, আমাদের আর কোনো প্রবলেম নাই। এখন আমরা রিপোর্টটা এখানে আমরা প্রিন্ট দিতে পারবো। লেআউট ভিউয়ে যাই, হয়ে গেল। ডিজাইন ভিউয়ে যাই, আবার ডিজাইন ভিউয়ে গিয়ে এটাকে টেনে দেই, এটা টেনে দিলাম। আর এখানে পেজ হিডারে এখানে আমরা টাইটেলটা দেই, রিপোর্ট ডিজাইনে যাই, ওই টাইটেল বারে ক্লিক করি, আমাদের অর্ডার আসছে। তো অর্ডার আমাদের আসতে হবে না, আমাদের কি করতে হবে, পুরো জিনিসটাই আনতে হবে। পুরো জিনিস কোনটা, এই অর্ডারটা এখানে লিখব, অর্ডার রিপোর্ট। নেমটা চেঞ্জ করি, আমরা আগে এখানে নামটা দিই নাই। এটাকে ফাইলটাকে ক্লোজ করি, ক্লোজ করার পর সেভ করি। এখন রিনেমে ক্লিক করি, এই রিনেম এখানে লিখব অর্ডার রিপোর্ট, REPORT, রিপোর্ট, অর্ডার রিপোর্ট। এখন অর্ডার রিপোর্ট এখন ক্লিক করি, দেখুন এই অর্ডার রিপোর্টটা এখানে বসতে হবে। তাহলে আমরা আবার ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে যাওয়ার পর টাইটেলে ক্লিক করি, অর্ডার রিপোর্টটা আসলো না কেন, আসার তো কথা, না আসলে হাতে লিখতে হবে। আবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আবার টাইটেল দেই, অর্ডার রিপোর্টটা আসে নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিই হাতে অর্ডার রিপোর্ট, REPORT, অর্ডার রিপোর্ট। অর্ডার রিপোর্টটা এখানে লিখলাম, লেখার পর এই ডান পাশের এটাকে ডিলিট করে দিলাম, আর এটাকে এখানে টেনে মাঝখানে নিয়ে আসবো, মাঝখানে নিয়ে আসি। আসতেছে না, এই জন্য আমাদের আর একটু কাজ করতে হবে। বাম পাশে এটাকে ডিলিট করে দিই, এখন দেখি আসে কিনা, এখন আসবে। এখানে দিলাম অর্ডার রিপোর্ট,
আর এখানে একটা টেক্সট বক্স আঁকি, এই যে এই জায়গায় টেক্সট বক্স এনএল আমরা ডেটটা দেব, যে তারিখে প্রিন্ট দেব সেই তারিখটা এখানে অটোমেটিক প্রিভিউয়ে ভাসবে। এখানে লিখে দেব ইকুয়াল ডেট DATE ডেট, দুইটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, দিলাম, হয়ে গেল। আর এখানে এটাকে টেনে এইদিকে আনি, এখানে লিখে দেই ডেট DATE ডেট, একটা ফুল কুলন দেই, হয়ে গেল। এখন এই ডেটটা এখানে আসলো। আমরা এটাকে একটু এইদিকে নিয়ে আসি, এটার সমান। এখন প্রিভিউটা আমরা দেখতে পারি, প্রিভিউটা দেখি, ভিউটা দেখি, এই যে ডেট এসে গেছে। তাহলে আমরা যে এটা সব সময় কারেন্ট ডেট দেখাবে, কারেন্ট ডেট যদি দেখায় এইভাবে দেখাবে, কারেন্ট ডেট আজকের ডেটটা দেখাবে, যেদিন খুলবেন সেই দিনের ডেটটাই দেখাবে। এটাকে সেন্টার করে দিই, কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দিলাম, সেন্টারটা হয় নাই, সিলেক্ট করি, কন্ট্রোল ই সেন্টার হয়ে গেল। দুটোকেই আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা 1 দেই, আর বর্ডার স্টাইলটা সলিড দেই, সলিড দিলাম। আর এটাও ঠিক আছে, নো প্রবলেম। এখন ভিউটা আবার দেখি, এখন মোটামুটি বেশ সুন্দর দেখা যায়। এখানে আরেকটা বিষয় হলো, এখানে উপরে ঠিকানা লিখতে হবে, ঠিকানাটাও আমরা একটু লিখব, লিখে দেখাবো। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো, এটা হলো রিপোর্ট ফুটার। এই রিপোর্ট ফুটারের নিচ দিয়েই আমরা যে স্বাক্ষর করবে তাদের ডেজিগনেশনগুলো লিখতে হবে। এটা একটু টেনে দেই, এইখানে লেভেল আনি, লেভেল, এই লেভেলটা আনি, লেভেলটা আনার পর এখানে লিখব ক্যাশিয়ার, CAS, ক্যাশিয়ার অথবা যে থাকবে সুপারভাইজার সেটা লিখবে, ওনার নাম লিখে CASH, ক্যাশ হিয়ার, HER ক্যাশিয়ার লিখলাম, ক্যাশিয়ার। তারপরে এটাকে কপি করব, কপি করে আবার পেস্ট করব, পেস্ট করলাম, আরেকটা পেস্ট করব, আবার একটা পেস্ট করলাম, দুইটা পেস্ট হইল। একটা পেস্ট নিয়ে আসি এখানে, আরেকটা পেস্ট কপি নিয়ে আসি এখানে, এখানে লিখব অ্যাকাউন্টেন্ট, COUNTENT, অ্যাকাউন্টেন্ট। আর এখানে লিখব ইনচার্জ, অফিসার, বা যেই থাকে অফিসার, CER, অফিসার, CER, অফিসার, ইনচার্জ, CHARGE, অফিসার ইনচার্জ। এখন এই তিনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে একটা বর্ডার স্টাইল দিই, বর্ডার
এটা কি বর্ডার হোয়াইট দিলাম না, বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি দিব না, বর্ডার স্টাইল থাকবো, আচ্ছা ট্রান্সপারেন্সি থাক এটা, আর ব্যাকগ্রাউন্ডও দেব না, বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি আছে। এটা কি বর্ডার, এটা 2 পয়েন্ট করে দেই, ফ্ল্যাটটাকে এটা ঠিকই থাক, আর কালারটা দেই কালার, বর্ডার কালার ব্ল্যাক, যেহেতু প্রিন্ট করা হবে সেই জন্য এটা দিলাম। এখন সেভ দিলাম, সেভ দিয়ে প্রিন্ট প্রিভিউটা একটু দেখি, প্রিন্ট প্রিভিউ, এখন দেখুন প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে। এখন আমরা শুধু উপরে কোম্পানির ঠিকানাটা দেব, এটা কিভাবে দিতে হয় পরবর্তী ভিডিওতে দেখাতে পারি। আবার ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দেই, নিচে নামিয়ে দিলাম, তাহলে একটু ফাঁকা থাকবে, ফাঁকা থাকলে স্বাক্ষর করতে সুবিধা হবে। ইচ্ছা করলে আর একটু নিচে নামাতে পারি। ওকে, এটা বেশি নেমে গেল কিনা, ঠিকই আছে। এখন আবার ভিউটা দেখি, ভিউটা হয়ে গেল। এখন এটা যত নিচের দিকে নামবে এই সিগনেচারটাও তত নিচে নামতে থাকবে। এখন রিপোর্ট ভিউটা দেখি, এই রিপোর্ট ভিউ এটা চলে এসেছে। তো আবার যদি ঠিকানা লিখি কোম্পানির লোগো, তাহলে ধরুন আমরা একটা লেজার তৈরি করব, লেজার টেবিল। সেই লেজার টেবিলটা কীভাবে, এখানে ক্লিক করি, টেবিল ডিজাইনে ক্লিক করি, এখানে দেব কোম্পানি নেম, কম নেম, NAME, কোম্পানি নেম, টেক্সট, এটাকে কোম্পানি নেম না দেওয়ার লোগো দিই, লোগো LOGO, লোগো। তারপরে দেব কোম্পানি নেম, কম নেম, NAME, কোম্পানি নেম, এটাও টেক্সট। আর এই লোগোটা দেব আমরা লুকআপ উইজার্ডে অ্যাটাচমেন্ট, এখানে দেব অ্যাটাচমেন্ট। তারপরে দেব অ্যাড্রেস, ADRESS, অ্যাড্রেস, এটা টেক্সট। তারপরে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার যাই লিখুন, THONE, ফোন, যেহেতু নাম্বার এটা দেব আমরা নাম্বার, ফোন নাম্বার। তারপরে এখানে একটা টেক্সট ইনসার্ট করে দেই, এখানে লিখি ইমেল, ইমেল দিলাম, ইমেল, ফোন। এখন ক্লোজ করলাম, সেভ দিব, আর টেবিলটার নাম দিব কোম্পানি ইনফরমেশান, ইনফো, কোম্পানি ইনফরমেশান, ইনফো দিলাম, কোম্পানি ইনফরমেশান। প্রাইমারি কি দিব না, ইনফরমেশান। এখন এটাকে অর্ডার রিপোর্টটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউয়ে চলে যাই। যেহেতু আমরা ঠিকানা লিখব, তথ্য লিখব, তাহলে এটাকে একটু নিচে নামিয়ে আনি। এখন আমরা কি লিখব দেখি, এখানে আমরা অ্যাড এক্সিস্টিংয়ে ক্লিক করি, কোম্পানি ইনফরমেশান আছে কিনা দেখি।
কোম্পানি ইনফরমেশান নেই। আবার দেখি কোম্পানি ইনফরমেশান এখানে নেই, টেবিল আছে নেই, এটা দিলাম অর্ডার, এটাও দিলাম। কোম্পানি ইনফরমেশান কোথায় আছে? শো অল টেবিলস, ক্লোজ করলাম, অ্যাডজাস্টিংয়ে দিলাম, পুরা জিনিসটাই ক্লোজ করলাম। এখন এটা কি আমরা কোম্পানি ইনফরমেশান কিভাবে আনব? আগে একটা টেক্সট বক্স আঁকি, দেখি কি হয়। টেক্সট বক্স যদি এখানে আঁকি তাহলে কি হয় দেখি। যদি প্রপার্টিসে যাই, ডাটা এতে যাই, ইভেন্টে যাই, ইভেন্টে গেলে কি আছে এখানে? এটা আসবে না। এটা দিলে কি হয়? এক্সপেনশন বিল্ডারে যদি ক্লিক করি তাহলে কোম্পানি ইনফরমেশান টেবিল আছে কি না? কোম্পানি ইনফরমেশান টেবিল এখানে আছে। আমরা যদি এখানে কোম্পানি নেম দেই আর কোম্পানি অ্যাড্রেস দেই, কোম্পানি অ্যাড্রেস পরে দিব, কোম্পানি নেমটা দেখি কি হয়। এখানে কোম্পানি এটা আসবে। আগে আমাদের কোম্পানি নামটা এখানে লিখতে হবে, এই কোম্পানি নামটা এখানে লিখতে হবে, কোম্পানি নেম। তো এখানে যদি লিখি XYZ, XYZ লিখলাম, অ্যাড্রেস লিখলাম মিরপুর ঢাকা, মিরপুর 11, মিরপুর 11 ঢাকা, DHAKA, মিরপুর 11 ঢাকা। ইমেল SOLAIMMAN milk vita @gmail.com। এটা অ্যাড্রেস। ফোন নাম্বার 01933363514। সেভ করলাম। এটাকে আবার ডিজাইন ভিউয়ে নেই, ভিউটা দেখি। এখন এটা আসে নাই, তাহলে আসতে হবে। আবার ইভেন্টে যাই, কোম্পানি ইনফরমেশান, কম নেম, এখানে আবার যাই দেখি, টেবিলে গেলাম, কোম্পানি নেম, দেখি কি হয়। আসবে না, তাও বুঝতেছি, পরে দেখতে হবে। ডিলুকআপ দিয়ে আনতে হবে। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে এটা দেখিয়ে দেব। সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।